নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, এই শীতের রানী গোলাপ গাছের চা পাতার এক যুগান্তকারী ব্যবহার। হ্যাঁ বন্ধুরা, চা পাতা দিয়ে কিন্তু আমরা গোলাপ গাছকে সুন্দরভাবে তৈরি করে নিতে পারি এবং চা পাতার সঠিক ব্যবহার, তার সাথে আরও কিছু জৈব উপকরণ যদি আমরা দিই, গোলাপ গাছ কিন্তু এভাবেই ফুলে ফুলে ভরিয়ে দেবে আপনার বাগান। তো বন্ধুরা, একটু স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন বন্ধুরা আপনারা। তো একটুও স্কিপ না করে দেখবেন, আশা করি উপকার লাগবে। আর সকলের মাঝে শেয়ার করে দিন যাতে সহজে সবাই আমরা সুন্দর করে বাগানটাকে করতে পারি। তো বন্ধুরা, যেটা বলবো বা যেটা দেখাবো আজকের, ঠিক সেইভাবে স্টেপ বাই স্টেপ যদি আপনারা মেনে চলেন, তাহলে দেখবেন আপনাদের গোলাপ গাছগুলো ঠিক এভাবেই ফুলে ফুলে মানে ভরে যাচ্ছে, ফুলের আকার যথেষ্ট বড় হচ্ছে এবং যেভাবে পরিচর্যা নিয়ে বলবো সেইগুলো কিন্তু একটু মেনটেন করবেন, ব্যাস। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে জৈব পদ্ধতিতে চাষ সম্পূর্ণ গোলাপ গাছের। তো এখানে রাসায়নিক পদ্ধতি বা রাসায়নিক সার বা গাছের পাতায় যদি রাসায়নিক স্প্রে করেন কোনো খাবার, তাহলে সেটা কিন্তু এই খাবারটা আজকের যেটা দেখাবো সেটা দেওয়ার 15 দিন পরে ব্যবহার করবেন এবং 15 দিন আগে ব্যবহার করবেন। অর্থাৎ খাবারটি দেওয়ার 15 দিন আগে এবং খাবার দেওয়ার 15 দিন পরে আপনারা কিন্তু এই রাসায়নিকের ব্যবহার করবেন, তার আগে কিন্তু করবেন না। তো এটা যাদের গাছের গ্রোথ থমকে গেছে, দ্রুততার সাথে গ্রোথ আনবে গাছে এবং প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুলের দেখা মিলবে আপনার গোলাপ গাছে, আপনার বাগানে। আমরা সকলেই জানি যে চা পাতার মধ্যে থাকে প্রচুর পরিমাণে, ভরপুর পরিমাণে নাইট্রোজেন এবং সামান্য কিছু মাইক্রোনিউট্রিয়েন্টসের সোর্স, যেটা গাছ কিনা খুব ভালোভাবে গ্রহণ করে। আর এই সময় দাঁড়িয়ে গোলাপ গাছ কিন্তু দ্রুততার সাথে বৃদ্ধি পাবে। আবহাওয়া অনুকূলে এসছে এবং তার পাশাপাশি যদি আমরা সঠিক খাবার প্রদান করতে পারি, গোলাপ গাছ দেখবেন ব্যাপক রেজাল্ট আপনাদেরকে উপহার দিচ্ছে। যারা একদম জৈব বা অর্গ্যানিক পদ্ধতি মেনে বাগান করেন, তাদের জন্য কিন্তু এই মানে টিপসটা দুর্দান্ত কাজ করবে। এটা কতদিন বাদে দিতে হবে এই খাবারটা, চা পাতার সাথে কী মেশাতে হবে এবং কতদিন অন্তর অন্তর আমরা দেব, সেটা যদি আমরা জেনে নিতে পারি, তাহলেই কিন্তু ফুটবে হাজারো গোলাপ আপনার গাছে। আর এই চা পাতা কিন্তু ব্যাপক কাজ করে থাকে আমাদের, প্রত্যেকটা গাছেই কাজ করে, কিন্তু গোলাপ গাছে এই সময় দুর্দান্ত রেজাল্ট আপনারা পেয়ে থাকবেন এই চা পাতার যদি উপযুক্ত সঠিক ব্যবহার করেন। দেখবেন প্রত্যেকটা গাছ কিন্তু কথা বলবে আর অজস্র পরিমাণে কুঁড়ি এবং ফুলের দেখা মিলবে আপনার গাছ থেকেই। তাহলে বন্ধুরা, দেরি না করে আজকের যেটা বলবো সেটা কিন্তু একদম স্টেপ বাই স্টেপ ফলো করুন। তো চলুন দেখি প্রথমে কী নিয়ে নিচ্ছি, যেটা চা পাতার সাথে মেশাবো তার আগে বলে দিই যে কোন উপাদানটা নিতে চলেছি। তো দেখুন, এটা সরিষার খোল পচা জল, এটা কিন্তু ভিজিয়ে রেখে দেওয়া হয়। আমি দেখিয়েছি যে 10 লিটার জলে আমি ভিজিয়ে রাখি সরিষার খোল পচা জল। এই সময় শীতকালে প্রায় সব গাছেই আমাকে কিন্তু দিতে হয়। তো সেই জন্য এই সরিষার খোল পচা জল আমার কাছে সবসময় 20 লিটারের উপর ভেজানো থাকে। তো এই সরিষার খোল পচা জল যারা ভেজাবেন তাদেরকে বলে দিই যে আপনারা যদি 5 লিটার জল ভেজান, সরিষার খোল পচা জল 5 লিটার ভেজান, তাতে 100 থেকে 150 গ্রাম সরিষার খোল নেবেন এবং তার সাথে নিয়ে নেবেন 50 গ্রাম নিমখোল। এই দুটো উপাদান একত্রে মিশিয়ে আপনারা কিন্তু ভেজাবেন, যেটা কিনা গাছেদের পোকামাকড় আসা থেকে আটকাবে এবং তার পাশাপাশি গাছকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে নিউট্রিশন যোগাবে। তো কতটা পরিমাণে নেব দেখে নিই। 1 লিটারের কন্টেনার এটা দেখছেন, ভালো করে এইভাবে সরিষার খোল পচা জলটাকে ফেটিয়ে নেবেন। তো ফেটিয়ে নেওয়ার পরে আমাদের কিন্তু ভরে নিতে হবে। তো এই যে 1 লিটার যে কন্টেনারটা নিয়েছি, এই 1 লিটারের মানে 1 ভাগ আমরা কিন্তু এই তরল সারটা নেব। অর্থাৎ এই সরিষার খোল পচা জলটা মোটামুটি 1 ভাগ নেব, বাকি 2 ভাগ আমরা কিন্তু সাধারণ জল মিশিয়ে নেব। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা যে কতটা পরিমাণে নিতে হবে। অতএব এই 1 লিটারকে যদি 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে 1 ভাগ আমরা সরিষার খোল পচা জল নেব এবং তার সাথে সাধারণ জল আরও দু মানে 2 ভাগ নিয়ে নেব। তো এই সরিষার খোল পচা জল যখন আমরা মেশাবো, আমি একটা কথা বলে দিই যে টিউবওয়েলের জল নিলে সাথে সাথে ব্যবহার করা যাবে, কিন্তু মিউনিসিপ্যাল বা কর্পোরেশনের জল যদি নেন, 24 ঘন্টা জলটাকে উন্মুক্ত রাখবেন, তারপরে মেশাবেন। কারণ ক্লোরিন ফ্লুরিন
কিন্তু উবে গেলে তারপরেই গাছে দেবেন, সেটা কিনা আমাদের গাছেদের পক্ষে ভালো রেজাল্ট দেয়। তো দেখুন সরিষার খোল পচা জলটা বানানো রেডি হয়ে গেল। এরপরে খোল পচা জলটা একটা 10 ইঞ্চি টবের জন্য কতটা পরিমাণে দেবো সেটা বলে দেবো। কিন্তু তার আগে বলে দিই যে এই চা পাতা, অব্যবহৃত চা পাতা যেটা ব্যবহার করা হয়নি, এটা সিটিসি চা এবং সামান্য কিছু পাতার চার মিশ্রণ আছে, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু একটা 10 বা 12 ইঞ্চি টবের জন্য আমরা বেশি নয় 2 চা চামচ, টেবিল চামচও নয়, চা চামচের মাপ যেটায় হয় সেই 2 চা চামচ পরিমাণে চা পাতা আমরা একটা 10 বা 12 ইঞ্চি টবের জন্য নেব। তো এই 10 বা 12 ইঞ্চি টবের জন্য 2 চা চামচ চা পাতা নিতে হবে আমাদের। তো সেই হিসাবে এখানে 3টে টবে আমি খাবার দেওয়া দেখাবো, তাই আমার কাছে এখানে 6 চা চামচ চা পাতা রয়েছে। তো এই চা পাতা দেওয়ার পরপরই দেখবেন কিছুদিনের মধ্যেই এরম অজস্র কুঁড়িতে আপনার গাছ ভরে যাচ্ছে এবং অজস্র শাখা আপনারা আপনাদের গাছ থেকে কিন্তু উপহারস্বরূপ পাবেন। প্রচুর পরিমাণে ডাল আসবে আপনাদের গাছে, এটা আমি বলে দিলাম। তো মাটিটাকে খুঁচিয়ে নিচ্ছি, তার কারণটা হচ্ছে যে এখানে খাবারটা দেবো মানে চা পাতাটা দেবো, তাই জন্য মাটিটাকে খুঁচিয়ে নিতে হবে। আগাছা এক্কেবারে রাখলে চলবে না টবের মাটিতে, কারণ খাবারগুলো কিন্তু আগাছারাই খেয়ে শেষ করে দেবে। তো সেই হিসাবে আমি বলবো যে আগাছাটা মানে উৎপাটন করেই ফেলে দেবেন। এখানে চা পাতা যেটা 2 চা চামচ করে একটা 10 বা 12 ইঞ্চি টবের জন্য আমি বললাম, সেই চা পাতাটা আর তার সাথে সরিষার খোল পচা জল এই দুটো কিন্তু আপনাদের দিতে হবে। তো ব্যবধানটা একটা বড় ফ্যাক্টর। তার কারণটা হচ্ছে যে আমরা এই চা পাতা এবং সরিষার খোল পচা জল কতদিনের ব্যবধানে দিতে পারবো। আমরা চা পাতাটা এবং সরিষার খোল পচা জল আমরা 10 দিনের ব্যবধানে দেবো, অর্থাৎ যদি মাসে 3 বার আমাদের চা পাতা এবং সরিষার খোল পচা জল একত্রে দিতে হবে এবং আলাদা করে যদি সরিষার খোল পচা জল দিই তাহলে সেটা আমাদের সপ্তাহে 2 বার করে প্রদান করতে হবে। অর্থাৎ বুঝতেই পারছেন, যদি আমরা ধরে নিই যে রবিবার দিন আমি চা পাতা এবং সরিষার খোল পচা জলটা দিলাম, তারপরে আমরা বুধবার আবার সরিষার খোল পচা জল দেবো, শুক্রবার আবার সরিষার খোল পচা জল দেবো। এইভাবে কিন্তু চলতে থাকবে সপ্তাহে। আর তার পাশাপাশি এটা 10 দিনের ব্যবধানে চা পাতাটাকে আমাদের প্রদান করে যেতে হবে টবের মাটিতে। 1 মাস করলেই রেজাল্ট আপনারা বুঝতে পেরে যাবেন এবং দীর্ঘদিন ধরে কিন্তু ফুল পাবেন আপনারা গোলাপ গাছ থেকে, যদি এইভাবে অর্গ্যানিক উপায়ে করতে থাকেন কেয়ার। আর যেদিন এই প্রথমবার যখন চা পাতা এবং সরিষার খোল পচা জল দিলেন তার থেকে ঠিক 4 দিন বাদে আপনারা হিউমিক অ্যাসিড 1 লিটার জলে, যাদের কাছে লিকুইড ফরমেশনে আছে, লিকুইড ফরমেশনে যাদের কাছে রয়েছে তারা 1 লিটার জলে মোটামুটি 1.5 ml নিয়ে নেবেন। আর ডাস্ট ফরমেশনে যাদের কাছে আছে 1 লিটার জলে 1.5 চা চামচ নেবেন। নিয়ে তার থেকে 250 থেকে 300 ml জল নিয়ে আপনারা টবের মিডিয়ায় বা হিউমিক মিশ্রিত জল নিয়ে দিয়ে দেবেন। আর এই সরিষার খোল পচা জল কতটা করে দিতে হবে চা পাতা দেওয়ার পরে? সরিষার খোল পচা জল চা পাতা দেওয়ার পরে দিতে হবে আপনাদেরকে এই অনুষ্ঠান বাড়িতে খাওয়া যে গ্লাসটা দেখছেন এটার মাপে আমি দিয়ে থাকি। তো এর মধ্যে মোটামুটি 200 থেকে 250 ml অবধি জল ধরে। তো এই সরিষার খোল পচা জল এই 200 থেকে 250 ml করে আপনারা দেবেন যখন এই চা পাতাটা প্রদান করবেন। চা পাতা মাটির মধ্যে থেকে পিঁপড়েগুলোকে দূর করে, কারণ পিঁপড়ে এর গন্ধ নিতে পারে না। আর তার পাশাপাশি নাইট্রোজেন যেমন যোগান দেয় তেমন কিন্তু ফুল আনতেও সাহায্য করে থাকে চা পাতা। আর সরিষার খোল পচা জল সম্পর্কে তো আমরা সবাই মানে অবগত যারা বাগানি। তো এইভাবে সরিষার খোল পচা জলের সাথে চা পাতাটাকে মিশিয়ে ব্যবহার করে দিন এইভাবে যেভাবে দেখালাম। তো এইভাবে ব্যবহার করলে দেখবেন ডিকম্পোস্ট হয়ে যাবে চা পাতাটা ধীরে ধীরে, টবের মাটি থেকে দুর্দান্তভাবে খাবার সংগ্রহ করতে পারবে আপনার গোলাপ গাছ এবং তারপরেই ঘটবে ম্যাজিক। প্রচুর পরিমাণে ফুল আপনি কিন্তু আপনার গোলাপ গাছ থেকে পেয়ে যাবেন। আর এই যে রেমেডিটা দেখালাম এটা যদি করতে থাকেন তাহলে কিন্তু আপনারা আপনাদের গাছ থেকে মোটামুটি 10 বা 12 দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন যা পাওয়ার। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা যে কীভাবে পরিচর্যাটা করতে হবে। গোলাপ গাছের চা পাতার যুগান্তকারী ব্যবহার, এইভাবে যদি আমি যেভাবে দেখালাম যদি করতে থাকেন আপনার গোলাপ গাছ একটাও মানে দুর্বল হবে না, সব গাছই দেখবেন সবল হয়ে রয়েছে। এবং সম্পূর্ণ জৈব পদ্ধতি মেনে এইভাবে কিন্তু আমরা অবশ্যই ফুল গাছ গোলাপ ফুল ফোটাতে পারবো। এবং যখন দেখব যে অজস্র নতুন শাখায় ভরে গেছে আমাদের গোলাপ গাছগুলো, তখন পেঁয়াজ, কলা এবং আলুর খোসা মিশ্রিত করে 3 দিন রেখে আমরা সেই পচানো জলটাকে দিতে পারি, কারণ এর মধ্যে থাকবে প্রচুর পরিমাণে পটাশিয়াম। তো বন্ধুরা এইভাবে পরিচর্যা করুন, সহজে
বাগান করুন, কোনো চিন্তা নেই। এইভাবে পরিচর্যা করলেই আপনার গাছ থেকে আপনি পাবেন অজস্র ফুল। তো মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ৬টায় নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ৬টায়। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, খুব ভালো থাকবেন আর অবশ্যই দেখতে থাকবেন পলাশ বিশ্বাস ভিডিওস। নমস্কার।